ওয়েলকাম স্টুডেন্ট, বেদঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। কোনো মূলধনের বার্ষিক 5% হার সুদে 1 বছর 9 মাসে যে সুদ হয়, বার্ষিক 4.5% হার সুদে 2 বছর 4 মাসে তা অপেক্ষা 63 টাকা বেশি সুদ হয়। মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রথমেই দেখো, এখানে বলে দিয়েছে কোনো মূলধন বার্ষিক 5% হার সুদে 1 বছর 9 মাসে যে সুদ দেয়, সেটি 4.5% হার সুদে 2 বছর 4 মাসে সেই টাকার থেকে 63 টাকা বেশি সুদ দেয়। তাহলে প্রথমেই আমরা যেটা ধরে নেব সেটি হচ্ছে মূলধনের পরিমাণ। তাহলে ধরি মূলধনের পরিমাণ পি টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মূলধনের পরিমাণ হচ্ছে পি টাকা, সুদের হার 5% আর সময় 1 বছর 9 মাস সমান 1 পূর্ণ 9-12 বছর। তার মানে কত? 1 পূর্ণ 3-4 বছর, মানে 7-4 বছর। তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে? সুদ হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 টাকা সমান পি ইন্টু আর এর মান এখানে 5, টি এর মান 7/4 বাই 100 সমান পি ইন্টু 5 ইন্টু 7/4 ইন্টু 1/100 টাকা। তাহলে এক্ষেত্রে দেখো 5 আর 100 কাটাকুটি হয় 20, তার মানে আমার চলে এলো 7p/80 টাকা। এবার যখন দ্বিতীয় ক্ষেত্রে দেখছি, দ্বিতীয় ক্ষেত্রে দেখো আছে মূলধন সেই পি টাকা, সুদ 4.5%, তার মানে 9.2%, সময় 2 বছর 4 মাস, তার মানে 2 পূর্ণ 4-12 বছর সমান 2 পূর্ণ 1/3 বছর সমান 7/3 বছর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত? পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান পি ইন্টু আর এর মান 9/2, টি এর মান 7/3 বাই 100 কে আমি লিখছি 1/100 টাকা সমান, এখানে দেখো 3 কাটছে, 3 3 9, তাহলে এলো কত? 21p/200 টাকা। এবার শর্ত অনুসারে এই দুজনের ডিফারেন্স হচ্ছে তোমার 63 টাকা। তাহলে শর্তানুসারে 21p/200 মাইনাস 7p/80 সমান 63। আর এদের লসাগু কত? এদের লসাগু দেখো হচ্ছে 400, তাহলে 42p মাইনাস 35p is equal to 63, or 7p/400 is equal to 63, or p is equal to 63 into 400/7। 7 দিয়ে এটা কাটছি, দেখো 9, তাহলে p এর মান হয়ে গেল 3600। অতএব আসল সমান কত? আসল সমান 3600 টাকা হয়ে গেল।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com কে ব্রাউজ করুন। থ্যাংক ইউ।